মিয়া কি কেমন যাইবা না? এত সকাল সকালই কামে যেতেছো গা? আরে মেয়ে এখনো তো বেলাই উঠে নেই ঠিকঠাক মতন। শ্বশুর বাড়িতে ঘর জামাই থাও তো, কখন সকাল হয় কখন বিকাল হয় এটা বুঝতেছো না। বেলা কয়টা বাজে দেখো। এই দেখো সবসময় এমন শ্বশুর বাড়িতে থাই ঘর জামাই গরম খোটা দিবা না। আমি ঘর জামাই থাকলে তোমাকে সমস্যা কি? সমস্যা নাই তো, সমুদ্রের ঘাড়ের উপরে বসে খাও তো, কত ধানে কত চালে এটা বোঝো না। আমগুলোকে মাঠে চলো খাটো তাহলে বুঝতা। এই আমি যদি আমার সমুদ্রের ঘাড়ে বয়ে খাই তাতে তোমাকে কোনো সমস্যা? খাইলে আমার সমুদ্রটা খাই, তোমাকে খাই মিয়া। আমি না আমার জীবনে এরকম ঘাটতারা জামাই জীবনে চোখে দেখি না। সারাদিন তো দেখি তুমি তোমার বোর করার উপর হইয়া থাকো। কেন রে ভাই, এরকম বউ পাগল জামাই তো জীবনে চোখে দেখি না। তোমাকে তো এখন জলবই। তোমাকে কারো কপালে আসেনি আমার মতন এমন একটা সুন্দরী বউ? আর তোমরা মাঠে যা যেই কাম করো ওই কাম আমি একলাই করতে পারি। একলাই কাম করতে পারি, লাও আমগুলোকে লাও, যাই দেখি তুমি কেমন কাম করতে পারো। এই তুমি না মিয়া বেশি বড় বড় কথা বলো। তোমাগুলো যা দেখাইতে বউ। ঠিক আছে চলো, আজকে যা দেখাই দিমু তুমি করে কেমনে দুইজনের কাম আমি একলা করতে পারি, চলো। আসা যাইবা? আর যাবো কিন্তু তার আগে একটু কাম আছে, এখনো খাই নাই, চারটা ভাত লইলি। আই ভাবি, ভাবি। কি হইছে, ডাকতেছো কেন? আরে যে দেখেন না কি শুরু করছে, আজকে ওগুলোকে কামে যা দেখাই দিমু কেমনে মাঠে কাম করতাম। আপনি আমার একটু ভাত বাড়েন। সত্যি কামে যাবা? যাবো, আমি একটু গামছাটা লই। আমি খাবার রেডি করে নিয়ে আইতাছি। আমি বলে কইরা বয়ে বয়ে মন্দিরটা খাই। বউ, ও বউ। কি হয়েছে, এমনি ডাকতেছো কেন? আমার গামছাটা একটু দাও, আজকে ওগুলোকে কামে যাবো। তুমি কামে যাইবা? আজকে না গেলে হয় না? আজকে তো বাড়িতে একটু কাম আছিল। বাড়িতে কাম আছে? কি কম? কি কাম? তুমি জানো না বুঝি? বুঝছি, চলো তুমি ভিতরে চলো। কি এই যে কামে যাইবে কইয়া দেখি ঘরের ভিতরে ঢুকে গেল। মতিন কই? ভাবি মদি তো ঘরের ভিতরে। এই এই তোমার একটা কাজের কথা কইছি, হ্যাঁ? এটা ফালাই থুয়ে তুমি টিফিন ক্যারি নিয়ে খালাই রইছো। আর টিফিন কারি কি আমি এমনি এমনিতে নিয়ে খাড়াই রইছি? মতি কইছে যে ওগো সাথে আজকে কামে যাইবো, এই জন্য খাবার রেডি করে দাঁড়ায় আছি। মতি কামে যাইবো কইছে তোমারে? সে তো নিজের মুখেই কইলো। হ্যাঁ কই? ঘরের মধ্যে। আর বাইরেই তো না, একবার ঘরে ঢুকলে বাইরের পথ ভুলে যায়, এটা জানো না? আচ্ছা ভাবি মতিরে ডাইকে দেন না, বেলা তো গড়াই গেল, আর কতক্ষণ খারাপ থাকবো? ডাকন লাগতো না, মাইক দিয়ে ডাকলেও হয় বাইরে না। আজ আইটার সময় নষ্ট না করিয়া কামে যা। একটা কথা কই, এরকম একটা শেষ জামার লগে আপনার বোনে কেন বিয়ে দিছে? আমি হলে কি করতাম জানেন? ঝাড়ু পিটা করে বাড়ি থেকে বার করে দিতাম। কপাল কপাল আবার কপাল, ফুটা কপাল। আর ফুটা ওই দিক দিয়া ভিতর দিয়া, এই যে বাইরে দিয়ে দেখান যায় না। যা কামে যা, আও। কুসুম, অকুসুম, কুসুম, মতি কই রে? ভাবি ভিতরে আছি। ঘরে থাকলে চলবো, তুমি না ওগোর সাথে কামে যাইবা কইলা, ওরা তো যাইতাছে গা। ভাবি আজকাল শরীরটা ভালো লাগতেছে না, আজকাল যাবো না, কালকেতে যাবো। এটা কোনো কথা কইলা ভাই? তুমি নিজেই তো কইলা যাইবা, আজকেই যাও, বাইরে হও তো তাড়াতাড়ি। কোন কারণে যে কুইরাটার লগে ননদটারে বিয়া দিছিলাম, কফাল সত্য সব। আয় হায়, ওরা তো সবাই গেছে গা। ভালোই হয়েছে, সবাই চলে গেছে। আজকে তোমার কামে যাওয়া লাগবো না,
আয়ো ঘরের মধ্যে আয়ো। চলো। দাও ওরে দাও। ওর প্লেটে দিও ভাবি। আমি দিতেছি তো। ভাবি একটু বেশি করে দাও। গরম কি তোর স্বামীর একার গায়ে লাগে? খাওয়ার সময় আদিক খেতে থামে না। এমনি কথা কও কেন ভাইজান? আমি আমার জামাই একটু খেয়াল রাখতেছি দেখা তোমার তো অসহ্য লাগে কেন? কই ভাবিও তো তোমার অনেক খোঁজ খবর রাখে। রাখে, কিন্তু এত বাড়াবাড়ি করে না। তোরা যা করস এটা সবার চোখে লাগে। আর থামো তো, কুসুম তো ঠিকই কইছে। খাও। মতি, তুমি নাকি কামে যাওয়ার কথা কইয়া বাবুলকে দরজার বাইরে দাঁড় করে রাখছিলা? রাখছিলাম। আমি চাইছিলাম যে ওগুলো একলগে জাম হইলে কইছিলাম খারাপ। আমি একটু কামে ওই যে ঘরের ভিতরে গেছিলাম, ওমা আয়া দেখি ওর একটাও নেই, আমার না নিয়েই গেল গা, আমি আর কেমনে যাবো? তুমি ঘরে ঢুকে খিল দিয়ে রাখলে ওরা কি সারাদিন তোমার ঘর পাহারা দিব? একদিন কামে না গেলে কি হয় তাই বলে তুমি খাইবার সময় এমনি জিগাইবা? একদিন মানে ও কি কোনোদিন কামে যায়? প্রত্যেক দিন কামে গেলে আমি ওরে কিছু কইতাম একদিনের জন্য? ও যায় না তো কি হয়েছে, বাড়িতে থাকে বাড়ির কাম করে আর চুরি তো করতে যায় না। চুরি করলে ভালো ছিল, অন্তত আমার রোজগার উপরে বসে বসে খাইতো না। কাম নাই কাজ নাই, দুইটা মানুষ আমার ঘরের উপরে জায়গা বসে রয়েছে। তোমার ঘরে বসে বসে খাইতেছি মানে? তুমি যে জমিতে ফসল ফলাও সেই জমিতে তো আমারও ভাগ আছে, আর আমার জমি মানে তোমার জামাইয়েরও জমি। জমিতে এমনি এমনি ফসল ফলে না, ফসল ফলাইতে পরিশ্রম করতে হয়। চুপ থাকো না, সেই যে কথাটা কম লাগে হি নেই কথাটা কম। এখন কি কথাটা কইব না আছে। চলো রুমে যাই। কি কও? খাইতেছি না। পরে খাইবা? চলো। তো এখন তুমি কি আইবা? আমি গেলাম। ভাবি আমি পরে খামো, তুমি আমার খাবারটা একটু তুলে রেখো। হ্যাঁ পরে কেন একসাথে খাই ফেলাইতি? না ভাবি পরে খাই। ভাবি, আমার খাবারটা তুলে রেখে দেন, আমি একলা একলা খামু। কুসুমের লগে পরে রাত্রে খাইলো মনে। দেখলো তো কারবারটা, দেখলো তো কেমন উঠে গেল। ওরা মনে করে আমরা কিচ্ছু বুঝি। আরে হইছে তো, কইছে তো কালকে যাইবো কাজে। কালকে কতবার কইছে এরকম? আগে যাক, তারপর ওকলাতি করতে আইসো। হইছে, চুপচাপ খাও। ও মতি ভাই, ও মতি ভাই, কি কালকে যে কইলা কামে যাওয়া পরে তো গেলা না, আজকে যাইবা না? এলিয়া সকাল সকাল লাগতেইছো? সকাল সকাল কেনটা কি বুঝো না? এখন থেকে কাম না করলে সঞ্চয় করতে পারবা, পরে যখন বিপদে পড়বা মোটা অঙ্কের টাকা লাগবে, তখন টাকা কই পাবা? হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো কথা কইছো, একটা দামি কথা কইছো। এটি চিন্তা করে হইলো কাম কাজে যাওয়া দরকার। আজকে যাবো তোমাকে লগে। সত্যি সত্যি যাইবা? ও যাই, তাছাড়া ঘরে বয়ে থেকে কি করবো? একটা কাম করি, কটা খাওন লইলি। হ্যাঁ ভাবি কই? ভাবি, এই যে তোমার খাওন রেডি, বুঝছো? খাওন লয়ে যাইবা, মাঠে কোনোখানে বইসা খায় নিবা। ধরো। ঠিক আছে। আইসা তাহলে তুমি ঘরে আইও, আমি তোমার দাও কোদাল আর গামছার আগায় দিই। আরে না না না, ঘরে যাওয়ান লাগবো কিসের জন্য? হ্যাঁ, তোমার সমস্ত কিছু আমি আগায় রাখছি। এই যে এই যে ধরো তোমার গামছা আর কোদাল, সেটাও রেডি আছে, খারাপ দিতেছি। এই যে কোদাল ধরো, যাও তুমি কাজে যাও ভাই। ভাবি তো সবকিছু আগে এই জায়গার ভিতরে আইনা রাখছে।
তুমি আবার হুদাহুদি কষ্ট করতে যাবে কি লেগে, তার চেয়ে বড় তুমি একটু বিশ্রাম করো। আচ্ছা তাহলে তুমি একটু ঘরে আইও, একটা কাম আছে, লোক কামটা কইরা দিয়ে তারপর না হয় মাঠে যাইও। কি আশ্চর্য কুসুম, আর খাড়াও ঘরে আবার কিসের কাজ? হ্যাঁ, সব কাজ তো আমি আগেই রাখছি। আর দেখো না, এই যে বাবুল ভাই, ফারুক ভাই সবাই খাড়াই রইছে, কাজে যাবে, এখন দেরি হইতাছে। এই ধরো, যাও যাও তো ভাই, তুমি কাজে যাও, যাও। তাইলে আমি যাই, পরে আয়া তোমার লগে কথা কমলে। চলো, এটা একটু ধরো না। হ্যাঁ, চলো। কুসুম, তুমি চলো আমার সাথে রান্না করে। রান্ধন করে কেন ভাবি? আরে কি আশ্চর্য, রান্ধন করে মানুষ কেন যায়? রান্না করার জন্যে। আমি রান্না করবো, তুমি আমারে সাহায্য করবা। আর রান্না বান্না করে দুপুরে আবার মতিনের জন্য খাবার নিয়ে যাইতে হইব না মাঠে। চলো, পুকুর থেকে মাছ ধরে আনছি, মাছ কাইটা দিবা, আমি ধুয়ে টুয়ে রান্না করবো। চলো চলো চলো, আসো। কেমনটা লাগে আল্লাহ, রাখাম না করে রাখাম না। নিয়ে এলাম ধান কাটতে, আর সার মধ্যে চুপ করে বসে আছে। আলসে লোকে কামে নিছেন? আলসে লোক দিয়ে কোনো কাজ কাম হয়? এই রোদে বয়ে কষ্ট করে কাজ করতেছি, সন্ধ্যার সময় ঠিক টাকাটা ভাগ নিতে হইব। টাকা নেওয়া তো সহজ নাই, বইলে হয় না। মতিন ভাই, হই দেখেন ভাবি আসতেছে। বউ, কিরে কাম ফালা কই যাই? তুমি এই জায়গায় কি করো? আইসি, তোমার মানে কাম করতে অনেক কষ্ট হইতেছে না? আরে না, আমার কি এর কষ্ট? আমি তো কামই করতেছি না, আমি তো বয়ে রয়েছি, কাম তো করতেছে ওরা। তুমি কামে আনার পর থেকে আমার মনটা খুব খারাপ, কিছু ভালো লাগে না। আমিও যে কাম করুম, আমারও তোমার ছাড়া মন বইতেছে না। এলে দেখো না, কাম করি না, বয়ে রয়েছি। আইসা, তুমি তো এখানে বইয়েই আসো, এই রোদে বৈশা মাঠের মধ্যে খাওয়াচ্ছে, তুমি বাড়িতে গিয়ে দুটো খায় নিও। চলো বাড়ি যাই। কি করবো এখন, আবার বাড়িতে যাবো? হ, বাড়িতে একটা কামও আছে, কামটা শেষ কইরা তারপর না হয় খায়া আবার আইবা। তুমি একটা কথা কইছো, আমি কি তোমাদের কথা না হইনা কথাটা হালাই দিতে পারি? খারাপ করে একটু কয়ে দিই। ওই বাবুল ভাই, বাবা আমি তো বাড়িতে যেতেছি, একটা কাম আছে, শেষ করে আইতেছি আবার। কে এখন বাড়ি যাবা কা? তুমি তো সকালে ভাত নিয়ে আসছিলা, আর এখন তো তোমার বউ খাবার নিয়ে আসছে, তুমি খায়া লাও। বাড়ি যা কি করবা তুমি? আরে তুমি বুঝো না, ছোট্ট একটা কাম আছে, শেষ করে আবার আইতেছি। গেলাম, হ্যাঁ চল। তোমার আমি কইছিলাম না মতিন কোনো কামের পোলা না। এ দেহ ঠিকই ক্ষেত থেকে দুপুরের আগে চলে আসছে। সবসময় খালি একজনের দোষ দিলে তো আর হইব না। আপনার বোন গেল কেন? আপনার বোন যদি মাঠে না যাইতো, তাহলে কি মতিন বাড়িতে আইতো? হ্যাঁ, খালি একজনের দোষ দেন, আপনার বোনেরও দোষ কম না। দেখি খেতে থেকে করবোটা কি? হ্যাঁ, এই সকাল থেকে দুপুর পর্যন্ত একটা কামও করে নাই। সবাই কাম করছে, কিন্তু এই জমিদারের ভূতের মতো আইলে বসে রয়েছে। দুইজনই সমান আছে, কেউর চাইতে কেউ কম না। এখন কি করবেন কেডা জানে? সন্ধ্যাবেলায় ঘরের মধ্যে বসে বসে কি করতেছে, আর এই যে আমি একা একা সব কাজ করতেছি। এত সাজুগুজু করণের কি আছে? তুমি তো এমনিতেই সুন্দরী। আরে একটু না সাজলে হয় নাকি? পরে তো আবার ভালো লাগবে না দেখতে। কি যে কও না মাঝে মধ্যে, তোমার আবার দেখতে ভালো না লাগবো? তুমি আমার এত মিষ্টি একটা বউ, তোমার চাইতে আর মিষ্টি কোনো মাইয়া হয় নাকি? তাহলে এই মিষ্টি বউডার রাইখা মাঠে যাও কেন কাম করতে? কষ্ট কেন দাও? ওরে, এইটাতে তোমার কষ্ট হয়? তা তুমি আমার আগে কইবা না? যাও, কালকে তার মারে মোটে যাবো না কাম কাজ করতে, একেবারে সারাক্ষণ তোমার লগে বয়ে থাকবো। সত্যি? আমি তোমাকে মিস করতে কই? তো ওইসে চলা শেষ করো না, আহো। শোনো না, আমার মাথায় না একটা বুদ্ধি আইছে। কি বুদ্ধি? এই যে দেহ, দুইজন দুইজনের সাথে কিরকম করে আঠার মতন লাইগা থাকে, এই দুইটারে ছুটাইতে হইব। আর না ছুটাইলে মতিন কোনো কাজকর্ম জীবনও করব না। আমি একটা বুদ্ধি আনছি, সেটা হইতাছে গিয়া আমাকে ওই যে কুসুমরে আছে না,
বেশি বেশি করে খাওয়াইয়া ওরে মোটা বানায় ফেলাম। মোটা বানাইলে দেখতে একটু অসুন্দর লাগবো, অত ভালোও লাগবো না। তখন দেখবো যে মতিন আর ওর পিছনে এরকম লাইগা থাকবো না, মতিন কাজকর্ম করবো, ওর পিছন ছুটবো। বুদ্ধিটা ভালো না? এটা তুমি কি কইলা? এটা করণ কি ঠিক হইব? ঠিক হইব। তোমার আমি যেটা কই সেটা করো। কালকে থেকে তুমি বেশি বেশি করে বাজার করবা, মাছ মাংস নিয়ে আইবা। আমি রাইন্দা রাইন্দা কুসুমরে সারাদিন খাওয়াবো, খাওয়াই ওরে মোটা বানাবো। তাইলে যদি দুইটার থেকে একটু ছুটে আর কাজকর্মে মন দেয়। বেশি নড়াচড়া কইরো না কিন্তু, পরে পইরা গেলে মজা লাগবো। মাজা লয়ে আর বাসায় যেতে পারবা না। মতিনের কুসুম না? ভর দুপুর বেলা সাইকেল নিয়ে ঘোরাঘুরি করতেছে। মাজা ভাঙলে কি হয়েছে? তারপর তুমি করে করে বাড়িতে নিয়ে যাইবা। রে বাবা রে, আমার কোলে ওঠার কত শখ। এই এই মতিন এদিকে। ভাইজান না কি যাবে? ভাইজান তুমি এখানে কি করো? ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং ফালাইয়ে নবাবগিরি করি। এমনে কথা কো কেন ভাইজান? আমগরে কেন ডাকছো কও? এই মতিন, এই ভর দুপুর বেলা সাইকেল চালাই রোদের মধ্যে করতে পারো? হ্যাঁ, একটু খেতে খামেরা এসে কাম করলে কি হয়? হ ভাইজান, চাইলেই তো করতে পারি। তাও না কেন? এই যে এত জমি জিরাত দেখো, সব তো আমাগো। আমি একলা একলা কাম করি, যখন কুলাইতে পারি না তখন মানুষ নিয়ে কাম করতে হয়। টাকা পয়সা দেওয়ান লাগে না? হ্যাঁ ভাইজান তুমি এমন কেন? ওটা দেখলেই খালি তোমার মুখে কামের কথা হয়, অন্য কিছু হয় না? না, অন্য কিছু আহে না। কারণ সংসারটা যে কেমনে চলে সেটা তো আমি জানি। বুদ্ধি সদ্ধি কবে যে তো গইবে। বউ চলো উঠো, বাড়িতে যাই। রোদের ভিতরে বেশিক্ষণ থাকলে তুমি আবার কালো হয়ে যাবা। তুমিও কালো হয়ে যাবা। আরে লাট সাহেবের দল আইছে। হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ঠাডা পাড়া রোদের মধ্যে আমি কাম করি। হ্যাঁ, আর ওরা 5টা মিনিট এখানে দাঁড়াইতে পারে না। ভাইজান এখন আমার বয়স কম, এখন একটু ফুর্তি করুম, এই গ্রামে সাইকেল ঘুরে বেড়ামো। আর এটা তোমার বউ, অন্য কিছু তো না। আমার যখন আপনার মতন বয়স হইব, তখন আপনি আর আমি এক লগে এই খেতে খামারে দুপুরবেলা এরকম ধান কাটুম, সমস্যা নেই। ভাইজান মতিন কিন্তু আমার অনেক ভালোবাসে, তোমার বোনের সুখে রাখছেন, তোমার উচিত ওরে নিয়ে গর্ব করা। ভালোবাসা না? পেটের মধ্যে যখন দানা পানি পড়বো না, তখন ভালোবাসা কারে কয় তখন বুঝবি। ভালোবাসা অভাব থাকলে তখন জানলা দিয়ে ভালোবাসা উইরা যায়। ভালোবাসা না। আচ্ছা আমরা যাই। ভাইজান গেলাম। না, আর তো সহ্য করা যায় না। আবার একটা শিক্ষা দেওয়ানি লাগবো। শিক্ষা না দিলে ওরা মানুষ হইব না। শুরু করো শুরু করো। আমার যে আজকে কি একটা খিদা লাগছে, মনটা হয়ে যাইতে মানে পেটের ভিতরে মনে হচ্ছে ইন্দুর দৌড়াইতেছে, এত খিদা লাগছে। কই খাওয়ান দাওয়ান কি কি আছে দাও, শুরু করি। কুসুম দে, এলেকটা দে। এই যে মাছের মাথাটা আজকে তুই খা। আরে ভাবি কি করতেছো? ভাইজান থাকতে আম করে দিতেছো যে। আরে খা খা খা, আমি তো সবসময় খাই। সত্যি খামো? হ খা। আহারে দিন দিন কেমন তোর শরীরটা শুকাই যাইতাছে। একটু ভালো মন্দ না খাইলে কি তোর শরীর ঠিক থাকবো? আচ্ছা তোমরা এত করে যেহেতু কইতেছো, মতিনি খাক। হ্যাঁ বউ, এটা তুমি কি করলা? এত বড় মাছের মাথাটা আমি একলা খামু? শুনলা না ভাবি আর ভাইজান কি কইলো? আম করে খাইতে কইছে। এইটা আমি তোরে খাইতে কইছি, ওই কুড়িয়াডারে খাইতে কই নাই। 10 টাকা কামানোর মুরাদ নাই, ওরে আমি মাছের মাথা খাইতে দেবো। আমার পাগলে কামড়াইছে। আরে কি শুরু করলা? হ্যাঁ, এই রাত বিরাইতে এরকম আজাইরার জিনিস লয়ে চিল্লা চিল্লি। ভাইজান তুমি খাইতে বসে আম করে খোটা দিলা? হ্যাঁ, খোটা দিলাম। সত্তর একটা কথা কই, কাইলি তোরা দুইজন এই বাড়ি থেকে চলে যাবি। আমি আর এই বাড়িতে তোকে দেখতে চাই না। সইলা যামু? কই যামু? শ্বশুর বাড়ি যাবি, সেখানে জমি জমা নাই, বসত বাড়ি নাই, সেইখানে থাকবি। সেইখানেও মতিনের বড় ভাই আছে, আমি দেখতে চাই সে তোমাকে দুইজনে কিভাবে বসাই বসাই খাওয়ায়। তোমার এই কথা শুনে মনে হইতেছে তোমার এই সকল সম্পত্তি তোমার একার, আমার কোনো ভাগ নেই। তোমার এই রোজ রোজ খোটা আমার আর ভালো লাগে না। আমার ভাগেরটা আমারে দিয়ে দাও, আমি আমার জামাইয়ের লগে একা থাকুম, শান্তিতে থাকতে পারবো। দেবো দেবো, এইবার তোমার বাঘ বুঝাই দেবো, একদম সমান ভাগে বাঘ করে। খালি সকালটা হইতে দে, সকালটা খালি হইতে দে। পরে আমরা একা থাকুম, অন্তত শান্তিতে তো আর থাকতে পারবো। কি
কি দরকার আছিল তোর ভাইয়ের লগে এরকম চিল্লাচিল্লি করণের? হ্যাঁ, মানুষরা না খায় চইলা গেল। চিল্লাচিল্লি কি আমরা শুরু করছি? ভাইজানি তো আগে চিল্লাচিল্লি করল। আর তাছাড়া সবসময় যদি এরকম কুইরা 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 করতে থাকে, ভাবে আপনিই কন, ভাইজানের যদি কেউ সবসময় কুইরা 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 করে আপনার কাছে ভালো লাগবো? সবই তো ভালো বুঝো, এইটা বুঝো না যে কাজ কইরা খাইতে হইব? কাজ করলেই তো আর এরকম সমস্যার সৃষ্টি হয় না, এত চিল্লাচিল্লি ঝগড়াঝাটি হয় না। ওর ইচ্ছা হয়েছে ও কাজ করবে না, তুমি আর কোনো কথা কইও না তো ভাবি। ভালোই হয়েছে, এই রোজ রোজ খালি খোটা 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 আমার আর ভালো লাগে না। আমার জামাইয়ের তোর সম্মান আছে না কি? ভালোই হয়েছে, সম্পত্তি আলাদা ভাগ হয়ে যাইব, আমরা খোটা শুনতে হবে না, না আলাদা থাকুন। এই চলো, খাওয়া লাগবো না, আও। আর খাইয়া যা। সবই তো শুনলাম শরাফত, তোমার বোন কই? ঘরে ঘরে খিল দিয়ে বসে থাকলে কি হইব? এতক্ষণ আমি কি কইলাম আপনার চেয়ারম্যান সাহেব? এই কাজই তো করে সারাক্ষণ, সারাদিন ঘরে খিল দিয়ে বসে থাকে, মানুষ সমাজ নামাজ কিচ্ছু মানে না। ও, কাজকর্ম কিছুই করে না, আবার জমি জমা ভাগ করতে চাই, তাই তো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, তাই আমি বেমিন করতে পারব না। যেহেতু বাপের জমি, ও বোন হিসেবে যতটুক পায় অট্টু করে ভাগ করে দিয়ে দিবেন, আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাইলে তোমার বোন আর বোন জামাইরে ডাকো, ওদের থেকে সব কিছু শুই না, তারপর একটা সিদ্ধান্ত দেই। এই যাও না, ডাইকে আনো না, যা। মতে মিয়া, আরে বাইরে আসো, সবাই তোমার জন্য বসে আছে না, আসো। কুসুম, কুসুম, জমি জমা ভাগ করবি বইলে এতগুলি লোক আইনা বসায় রাখলি, এখন ঘরের মধ্যে খিল দিয়ে বসে থাকলে চলবো? বাইরে হ ঘর থেকে। কুসুম, আইতাছি ভাবি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি জমি জমা ভাগ করতে চাও, আবার ঘরের মধ্যে খিল দেওয়া বসে আছো? আসলে চাচা, আমি আমার জামাই লাগে একটু জমি জমা ভাগাভাগি নিয়ে বুঝ পরামর্শ করতেছিলাম। তাইলে তোমার ভাই যেটা কইলো সেটাই সত্যি? আচ্ছা ঠিক আছে, ওইসব বাদ দাও। তুমি নাকি তোমার বাপের ভাগের জমি ভাগাভাগি করতে চাও? চাই। আমার ভাইজান সবসময় আমার জামাইয়ের অপমান করে, এগুলো আর ভালো লাগে না। আর আসলে কি, আমার জামাই আমার অনেক ভালোবাসে, তো এটা আসলে ভাইজান আর ভাবি সহ্য হয় না। সারাদিন ঘরের মধ্যে খিল দিয়ে বসে থাকলে আরে কতক্ষণ আদর করা যায়? আচ্ছা ঠিক আছে, তোমাদের ব্যাপারটা বুঝতে পারছি। আমি আমিনরে বইলা দিব, ও সুন্দরভাবে তোমাদের জমিটা ভাগ করে দিব। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি ওই বেইমানি করতে পারব না। আমার যেহেতু বাপের জায়গা, ও যতটুক ভাগে পাইবে অতটুক করে দিয়ে দেবো। আচ্ছা, এই চাচা, জমি জমা তো ভাগাভাগির একটা কথা হইলো, কিন্তু বসত ভিড়ে তো কিছু কইলেন না, আমরা থাকুম কই? যেখানে খুশি সেখানে যাও, আমার এই বাড়িতে থাকতে পারবা না, এটা আমার শেষ কথা। তোমার এই বাড়িতে থাকার আমারও আর ইচ্ছা নেই, কিন্তু এই বাড়ির আমারও তো একটা ভাগ আছে নাকি? চেয়ারম্যান চাচা, আপনি একটা সিদ্ধান্ত নিয়ে দেন তো, আমরা কই থাকুন? আচ্ছা ঠিক আছে, তোমরা চুপ করো, তোমাদের বিষয়টা আমি বুঝতে পারছি। শরাফাত, তোমার বিলের ওই নতুন জমিতে যে বাড়িটা আছে, ওই বাড়িতে আপাতত ওদের থাকতে দাও। আরে সেই বাড়ি তো তাদের জন্যই করছিলাম, থাকতে চায় না তো সেখানে। সেইখানে থাকলে তো আমার ঘরে চড়ে খাইতে পারবো না। এই যে চাচা দেখছেন, সবসময় এরকম ছোট করে অপমান করে কথা কয়, এর লেগেই তো আমার বউ চিল্লায়, হুদাহুদি তো আর চিল্লায় না। ঠিকই আছে, এই বাড়িতে জামুকা নিজেকে মতন থাকুন, শান্তিতে থাকুন। আমরা আর এই বাড়িতে আউম না, তোমরা অঙ্গ বাড়িতে আর যাইও না। আরে না না, অত শর্ট নাই তোমাদের বাড়িতে আমার যাওয়ার। এতগুলো মানুষের সামনে আমরা কাট করে দাঁড় করাইছো জমি ভাগ করার জন্য। আমি যাবো তোমাকে বাড়ি? কোনোদিন যাবো না। আমি মরে গেলেও তোরা এই বাড়িতে আসবি না, কোনোদিন আসবি না। চুপ করেন না। তুমি কি ভাবছো এত অপমান সহ্য করার পর আমরা এই বাড়িতে আর আসুম? আমরা মরে গেলেও আর এই বাড়িতে আসুম না। আহা ঠিক আছে, তোমরা এইভাবে যদি কথা কাটাকাটি করতে থাকো, তাহলে তো এই সমস্যার সমাধান হবে না। চেয়ারম্যান সাহেব, আপনি একটা সমাধান করে দেন।
এর জন্য আপনারা ডাকা হয়েছে এখানে। আপনি যা কইলেন চেয়ারম্যান চাচা আমরা মাইনা নিছি ওইটাই ঠিকঠাক। ঠিক আছে, ওটাই যদি ঠিকঠাক থাকে তাহলে তো কথা হয়েই গেল। আমি আমিনরে বলে দিব, ও সুন্দর কইরা যে যতটুকু জমি পাইবো তারে সেইটুকু বুঝাই দিব। ঠিক আছে, তাইলে আমি আজকে উঠি। এই চেয়ারম্যান সাহেব একটু চা নাস্তার ব্যবস্থা করবো না? চা নি চাচা। এখন আর চা খাওয়ার সময় নাই, আর একটা বিচারে যাইতে হইব আমার। এই চল। আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা। ওয়ালাইকুম আসসালাম। কথা এটাই রইল। একা একা থাইক্কে দেখো কিরকম মজা লাগে। বাদ দাও দিদি, কত মানুষে কত রকমের কথা কইব, তুমি আর আমি দিন শেষে এক লগে থাকুম, এটাই তো আসল কথা। এখন থেকে আমরা আমগর নতুন বাড়িতে থাকুন, কেউ আমগর আর বিরক্ত করবো না, তোমার কেউ অপমানও করবো না, শান্তিতে থাকতে পারো। এটা একটা মনের মতন কথা কইছো। ধরো কি লিচি পড়ছো? ছিল, খাও। হ্যাঁ পাইছো? না, এই পুকুর আর মাছ নাই, মাছ সব শেষ হয়ে গেছে গা। আজকেও কি মাছ ধরতে হইব? মাছ না ধরলে খাইবা কি? তুমি তোমার মাছ ছাড়া খাইতে পারো না। আর এই জায়গায় তো মাছ সব শেষ হয়ে গেছে গা, এখন আর মাছই পাওয়া যায় না। যে কয়টা আস ওই কয়টা আগে শেষ হোক, তারপরটা পরে ব্যবস্থা করা যাইবো। আচ্ছা ভালো কথা শুনো না, খেতে ধান দিয়েও তো বাইকা গেছে গা, এইটাও তো কাটতে যেতে আনতে হবে। কত ঝামেলা আমার একলার, কও তো। তুমি কাটবা কেন? তুমি রোদে কাজ করলে পুড়ে যাবে না? তুমি এটা মানুষে খালাও, হাইরে দিয়ে কাটাইবা। ঠিক আছে, তুমি যা কইবা তাই করো। আচ্ছা শুনো, ধান যদি কাটতে যাও, ভাইজান যদি এবার চেঁচামেচি করে, আমার কিন্তু ডাক দিবা কইলাম। কে ভাইজান চেঁচামেচি করবো কে? আরে হ্যার লাগানো ধান না, এখন হ্যার লাগানো ধান যদি আমরা কাটতে চাই, হ্যাঁ তো একটু চেঁচামেচি করবই। তা অবশ্য ঠিক কথা কইছো, তাইলে ধান কাটা বাদ দিই। কেন? আমগো জমি, আমরা ধান কাটা বাদ দিমু কেন? কেউ যদি চেঁচামেচি করতে আয়ে, তাহলে হ্যাঁ নয় মামলা করে দিমু। তুমি যে কি কও না, হেডি পরে দেখন যাবো। কোনো এই রোদের ভিতরে গরমে তো মাছ পাইতেছি না, কি করুম? চলো ঘরে যাইগা, আমার আবার এমনি একটু ঘরে টানতেছে। আচ্ছা আমার না কয়েকদিন ধরে শরীরটা খুব খারাপ লাগতেছে, খালি বমি বমি পায়, মাঝে দুই একবার করছি বমি। ঠিক কথা, তুমি আমার আজকে কইতেছো, এতদিন কম নেই কে? এখন আবার চক্কর দিতেছে মাথায়, ধরো তো মানে। খারাপ 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 নেইতেছি, খারাপ খারাপ। কি হইছে তোমার? এই চক্কর দিতেছে। মাথা চক্কর? আচ্ছা থাক থাক, তুমি তো চোখটা খোলা রাখো, তুমি উড়ো উড়ো, তুমি আহো আমার লগে আহো, আমার লগে আহো, আমার লগে আহো, আস্তে আস্তে আও, ঘরে চলো। তুমি কি লেগে আমার লগে এই রোদের ভিতরে বয়ে দিছ, কও তো? চলো। শুনুন, ভয় পাওয়ার কিছু নেই, বরং খুশির সংবাদ। মিষ্টি খাওয়াবেন না? শিক্ষণ ডাক্তার, কি সুখবর? আপনি বাবা হতে যাচ্ছেন, আর আপনার ওয়াইফ মা হতে চলছে। আপনি সত্যি কথা কইতেছেন? মানে কুসুম মা এবার আমি বাবা মু? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আর শুনুন, এই সময় কিন্তু আপনাদেরকে একটু সচেতন হতে হবে, মানে আপনার ওয়াইফকে একটু সাবধানে রাখতে হবে। আপনি ডাক্তার সাহেব একটু কয়ে দেন না কেমনে কি করতে হবে, আমি ওরা সাবধানে রাখুন, সমস্যা নেই। ওই তো আর কি, মাসে মাসে একটু চেক আপ করাতে হবে, আর একটু পুষ্টিকর খাবার দিতে হবে, যেমন ধরেন শাক সবজি, ফল, তারপর ছোট ছোট মাছ, এই জাতীয় জিনিস। ঠিক আছে? আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই সময়টা মানে স্বামী স্ত্রী কোনো রকম মেলামেশা করা যাবে না। ঠিক আছে? মানে ডাক্তার ওই মানে একদমই একদমই না, কারণ এই সময় যদি আপনি মেলামেশা করেন, মা ও শিশু দুজনের ক্ষতি হতে পারে। ও না না, তাহলে তাহলে থাক, ঠিক আছে, ধন্যবাদ। আসি তাহলে। হ্যাঁ, কোনো দরকার লাগলে আমি আপনি জানাবো। হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনছো? হ্যাঁ, ডাক্তার নাকি কইছে আমাকে কুসুমের বাচ্চা পেটে বাচ্চা হইব। আমিও শুনছি,
বুঝবো না এবার মজাটা। কামাই নাই, রোজগার নাই, বাচ্চার জন্ম দিতেছে, বাচ্চার জন্ম দেয়। যত কিছুই কও, সব কিছু শেষ কইরা পরে হে আমাগো কাছে ফিরাইতে হইব। ঠ্যাং ভাঙিয়ে দেবো না? সবার সামনে দাঁড়াইয়া আমার জায়গা জমি ভাগ করিয়ে নিছে, কোন মুখে আমার দরজার সামনে এসে দাঁড়াইব? এরকম মানুষকে ঠ্যাং ভাঙা দেওনি দরকার। বুড়ো হয়ে গেছে, একবার জায়গা জমি ভাগ করিয়ে দাও, শান্তিতে থাকবে। ঠিক আছে, থাকো তাহলে আমি গেলাম। আমার একলা রেখে চলে যাইবা? চাইতে তো আমারও মন চায় না, কিন্তু কি করবো কও, না গেলেও তো আবার হয় না। আজকে না গেলে কি হয়? ঘরে তো কত কাম পড়ে আছে, ওইগুলো করো। বাড়িতে কাম আছে খুব ভালো কথা, কিন্তু কোনো কাম লয় কিন্তু জোরাজোরি করন যাবো না। ডাক্তার কইছে এই সময় অনেক সাবধানে, নাহলে পরে আবার তোমার সমস্যা হইব। বুঝছি, এখন আমার আর ভালো লাগে না, তাই না? যাও গা। এই যে তোমার এই একটা সমস্যা, যাও। আজকে সব কাম বন্ধ, আজকে কোনো কামেই যাবো না, আজকে খালি তোমার লাগে বয়ে থাকো। খুশি? হ্যাঁ। চলো আও। কি গো বউ, এখনো হয় নাই? কি চুপ করে আছো কে? কথা কও না কে? তোমার না কইছিলাম ঘরে রান্নার কিছু নাই, বাজার থেকে নিয়ে আইতে। ও, বাজারে তো আমি গেছিলাম, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। পরিচিত দু একজনের কাছে ধার চাইলাম, কেউ কোনো টাকা পয়সা দিল না। মাইনছে কেন তোমার সংসার টাকা দিতে চাইবো? তোমার সংসার টাকা তুমি দিবা। আমি টাকা কই পাবো? আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। টাকা পাবা কেমনে মানে? এমন যদি এই অবস্থা হয় তাহলে 2 দিন পর আমাকে বাচ্চা হইব, ওরে আমরা কি খাওম? তখন কাম করতে হইব। আমি জানি না, যাও। ওই শুনো, তোমার যে আমি ওষুধ আনতে কইছিলাম, আনছিলা? ওষুধ কেমনে আনবো? আমার কাছে তো। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি এখন নিজে ওষুধ লইতেছি। হ্যাঁ শুনো, আমার অবস্থা কিন্তু ভালো না, তাড়াতাড়ি নিয়ে আসো। আচ্ছা আমি খালি যামু আর আমু, তুমি একটু সাবধানে থাকো। হ্যাঁ, আমি আইতেছি। বাইশটা আজকে যে গরম পড়ছে, রুইদের মাঝে কলিয়াটা শুকায় গেছে। একা একটু কষ্ট করে কাম করেন, বিকাল বাজার টাকাটা পাইবেন না, তার মনে এমনি শান্তি লাগবো। এই আর কত পাখি রে? যা আছে 1 ঘন্টা সময় লাগবে। কেউ বল ভাই, পানি খেতেছো না? কই দাও, আমার একটু পানি দাও, পানি খাই। রাজকুমার, তুমি শ্বশুর বাড়ি থেকে হঠাৎ খেতে আইলা যে? আইলাম তুমি একটু দেয়া সাক্ষাৎ করতে। দেখতে আইলা? তুমি তো দেখতে আসে না, কি লেগে আইছে কও তো? তুমি কি কাম কাজ শেষ? আসেনি কোনো কাম কাজ? থাকলে দাও না, আমি কইরা দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরকার নাই, তোমার তো আলগা করে দায়িত্ব হইব না। আচ্ছা তোমার তো সুবিধার মনে হইতেছে না, হাসা করে কত কি লেগে আইছো? বাউল ভাই তুমি তো জানো বউটা অসুস্থ, বাচ্চা আর কি। এই সময় তো একটু হাতে টাকা পয়সা লাগে, ওইরকম ভাবে হাতে টাকা পয়সাও নাই, আর ওষুধ যে কিনো মেয়েটাও নাই।
তুমি কি বলবে আমার কিছু টাকা ধার দিতে পারবা? মদন মিয়া, তোমার এখন কথা কো, আমরা হলাম গরিব মানুষ, মানুষের ক্ষেত খামারে কাম করে যে টাকাটা পাই এটা সংসার চালাইতে কষ্ট হয়ে যায়। এই বাড়তি 2-1 টাকা যেটা থাকে এটা গোছগাছ করে রেখে দিছি। আর সবাই তো জানে যে আমার বড় অসুস্থ, সামনের মাসে ডেলিভারি হইব, তোর আমার টাকা খরচা হইব না, এর লাগে তো আমি টাকা পয়সা গুছা রাখছি, এখান থেকে টাকা দেন যাইব না। বলবে ওই যাতে কিছু টাকা দেও আমারে, আমি সময় মতো তোমার আবার দিয়ে দেবো না, সময়কালে যখন তোমার কইছিলাম যে কাম করো, তখন তুমি কাম করলে আমার থেকে তুমি বেশি টাকা রোজগার করতে পারতা, কাম তো করো না, এখন বুঝো। কোনোভাবেই কি একটু টাকা দেওয়া যায় না? না, আমার কাছে দেওয়ার মতো কোনো টাকা পয়সা নাই। এখন তোরই টাকা কি করুম, কই যে যাবো? ঠিক আছে, আমি উড়ি, তো বাড়ির দিকে যাই। যাবা? কিছু হইলে আমার জানাও। ঠিক আছে, জানান। আমার আকাম্মার ঘরে আকাম না, কাম কাজে কোনো ঠিক ঠিকানা নাই, আইসা টাকা চাই, ওনার লাগে আমার টাকা আমি নিয়ে বসে আছি। চলো লাগি, টাকা আসেন। আম্মা, আম্মা গো, মতি, আল্লাহ, এই পারতেছি না। কি হইছে তোমার? আমার ব্যথা উঠছে, তুমি এখনই উত্তর বাড়ির যাবে দেখালার এখানে আয়ো। আচ্ছা, আমি দেখতে লইতেছি, তুমি আহো, তোমার ঘরে রেখে দিস। কাউকে একটু খবর পাঠাইবে না? কেমনে পাঠাবো? আল্লাহ, আস্তে। তুমি থাকো ওই জায়গায়, আমি আইতাছি। খালা, খালা, খালা বাড়িতে আছেন? খালা, কে কে হয়েছে, কে হয়েছে? তুমি কুসুমের জামাই না? খালা, খালা কুসুম না হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, করে ব্যথা উঠছে। আপনি তো আমার লগে চলেন না। কও কি, কখন থেকে ব্যথা উঠছে? দুপুরে পরেতে। দুপুরের পর থেকে? আচ্ছা, তুমি এক কাম করো, এই যে জরিনা খালা আছে না, জরিনা খালার ডেকে নিয়ে আসো, আমি তো বাড়িতে যাইতেছি এখনই। আচ্ছা ঠিক আছে খালা, আপনি একটু তাড়াতাড়ি যান। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। খালা, কুসুমের কি অবস্থা? অবস্থা বেশি ভালো না বাবা, মনে হয় বাচ্চাটা উল্টায় গেছে, তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। এটি আপনি কি কন? হাসপাতালে লইতে গেলে তো মেলা টাকার হিসাব কিতাব। টাকার হিসাব করলে হইব, বোর্ডারে বাঁচাইতে হইব না? আমার কাছে তো খালা এখন টাকা পয়সা নেই। আরে গ্রামে মেলা মানুষ আছে, কারোর থেকে ধার লও, ধার লই হইলেও তো হাসপাতালে যাওয়া লাগবো। মা, আমি শুনছি না কেন? যাও ভিতরে যাও, চলো। আল্লাহ গো, আমি পারতেছি না, আমি মরে যাবো। কি হয়েছে তোমার? তোমার কি বেশি ব্যথা করতেছে? আমি পারতেছি না গো, তুমি কিছু একটা করো তাড়াতাড়ি, আমি মরে যাবো গা। তুমি কিছু একটা করো তাড়াতাড়ি করো। আরে একটু ঠান্ডা হও, তুমি কি কই উল্টা পাল্টা কথা শুনো। আমি এখন একটা গাড়ি আনতে যাইতেছি, ওই গাড়ি লয়ে তোমার আমি সদর হাসপাতালে নিয়ে যাবো। তাড়াতাড়ি যাও। আল্লাহ গো, বাবুল ভাই, তোমার কাছে যাইতেছিলাম, বলবো এবারই শেষবারের মতো আমার কিছু টাকা পয়সা দাও না। মতি মিয়া, আর বড় অসুস্থ, সারাদিন খাইটা না খাইটা আমি কিছু টাকা পয়সা জোগাড় করছি, এই জমা টাকা আমি তোমার দিয়ে দিব। বল ভাই, ওই টাকাটাই আমার দেও না। আমি যদি সব টাকা তোমার দিয়ে দিই, কালকে তো আমার বড় বেদনা উঠতে পারে, তখন যদি আমি ডাক্তারের কাছে নিয়ে যাই এতগুলো টাকা আমি কই পাবো? আর তখন তোমার কাছে হুট করে টাকা চাই, তুমি আমার দিতে পারবা? বলবো এবারের মতন একটু আমার উপর দয়া করো। মতি মিয়া, যখন তোমার কইছিলাম তখন থেকে তুমি কাজ করলে আমার থেকে বেশি টাকা তুমি জমাইতে পারতা। এটা তো এখন বুঝি, তখন তো আর বুঝিনি। আমি এখন কি করুম বাবুল ভাই, কও না। শোনো, তোমার একটা বুদ্ধি দিয়ে তুমি কাম করো, তুমি তোমার সমুদ্রের কাছে যাও, দেখো কোনো ভাই কিন্তু চায় না তার বোন বিনা চিকিৎসায় মারা যাইব, তুমি তোমার সমুদ্রের কাছে যাও, হ্যাঁ একটা বিহিত করো। না বলবো, এটা কেমন দেখা যায়?
কয়েকদিন আগেও ঝগড়াঝাটি করে জায়গা সম্পত্তি সব ভাগ করে লইলাম। এখন আবার যায় যদি হাত পাতি আর যদি অপমান করে বাই করে দেয়। তুমি এখন মান অপমান নিয়ে বসে থাকবা? তোমার বউর এখন জীবন বাঁচানো দরকার। তাড়াতাড়ি যাও তুমি, হ্যাঁ তো বিয়ে করবো, যাও যা জলদি যাও। মান সম্মান নিয়ে বসে আছে। ভাবি, ভাবি, মতিন তুমি? আর তোমার এরকম দেখাইতেছে কেন? হ্যাঁ কুসুমের কিছু হয়নি তো? ভাইজান ওই কুসুমের হঠাৎ করে ব্যথা উঠছে, আমারে কইছে তাড়াতাড়ি হাসপাতালে লয়ে যেতে। আমার কাছে তো টাকা নাই, আপনি কি আমার কিছু টাকা ধার দিতে পারবেন? আরে তুমি টাকা নিয়ে চিন্তা করো না, টাকা জোগাড় হবে। এই তুমি যাও তো, যাও ওর সাথে তাড়াতাড়ি যাও, আমি টাকার ব্যবস্থা করতেছি, ভ্যান নিয়ে দিচ্ছি, যাও যাও আচ্ছা তাড়াতাড়ি। তাড়াতাড়ি আইও, চলো চলো। খালা, খালা, ভাবি আসেন। খালা, ওই টাকার ব্যবস্থা করে লাইছি, গাড়িও খবর দিয়ে দিছি, গাড়ি আইতেছে, গাড়ি আইলে কুসুম রেলের সদর হাসপাতালে যামুগা। আর হাসপাতালে যাওয়া লাগবো না, বাচ্চা হয়ে গেছে। কয় কি? আলহামদুলিল্লাহ। খালা, কুসুম কেমন আছে? ভালোই আছে, একটু কষ্ট হয়েছিল, এখন ঠিকঠাক আছে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। খালা, আমার বাচ্চাটা কি হয়েছে? পোলা নাকি মাইয়া? পোলাই হয়েছিল। পোলা? আলহামদুলিল্লাহ। খালা, আপনি বিশ্বাস করবেন, আমি আর কুসুম মিল্লা যে আল্লাহর কাছে কত চাইছি যে আল্লাহ আমাকে একটা পোলা দাও। ভাবি, আল্লাহ আমার মনের আশা পূরণ করছে। হ ভাই হ। খালা, আমার পোলাটা কেমন আছে খালা? ভাইজান, ভাইজান ব্যানার এখন লাগবো না, সুসংবাদ হয়ে গেছে, আমার পোলা হয়েছে, আপনি মামা হয়েছেন। শুকুর আলহামদুলিল্লাহ। খালা, আপনি কইলেন না তোমার পোলাটা কেমন আছে? পোলা তো বাইসা নাই। খালা, আপনি তোমারে আমি কত করে কইলাম বাবা, তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাও, হাসপাতালে নিয়ে অপারেশনটা করলে পোলাটা বাইসে যেত। যাক, তারপরেও বউটা ভালো আছে, এই দিয়ে শুক্রিয়া। যাও, ভিতরে যাও। তুমি মাফ করে দাও। আমি সময় মতো তোমার হাসপাতালে নিতে পারি নাই, আমার পোলাটা আমি বাঁচাইতে পারলাম না। মতিন ভাই, তুমি একটু শান্ত হও ভাই, একটু শান্ত হও। এখন আর আফসোস করে কি হবে? আমরা একটু রাগ করে গেছিলাম। কুসুমের এরকম বিপদে তুমি আমাদের কাছে আগে ছুটে যাবা না? একটু আগে যদি হাসপাতালে নেওয়া যাইতো, তাহলে অন্তত এই দুর্ঘটনা ঘটতো না। আমি এটা কি করলাম? সারাটা জীবন ঘরে বয়ে বয়ে খাইছি, কোনো কাম করিনি, টাকা পয়সা জমাই নেই। আজকে আমার এই ভুলের মাধ্যমে আমার পোলাটা দিতে হইল। আমি আজকে যে তোমার কসম করে কইতেছি, আজকের পর থেকে আর ঘরে বয়ে থাকুম না, প্রত্যেকদিন কামে যাবো,
টাকা পয়সা জমামু। আজকের পর থেকে কেউ আর তোমারে কুইরার বউ কইতে পারবো না, কেউ না।